একটি চিরস্থায়ী আর্থিক উত্তরাধিকার রেখে যাওয়ার সকল পদক্ষেপের পুনরালোচনা। সবাইকে স্বাগতম। আমার নাম ইন্দ্রনীল। আজকের লাইভ সেশনে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, চিরস্থায়ী আর্থিক উত্তরাধিকার রেখে যাওয়া। আজকের আলোচনার মাধ্যমে আমরা দেখব কিভাবে সঠিক আর্থিক পরিকল্পনা, সচেতন সিদ্ধান্ত গ্রহণ এবং সতর্ক পদক্ষেপ আমাদের উত্তরাধিকারকে শক্তিশালী ও চিরস্থায়ী করে তুলতে পারে। আসুন একে একে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করি, যেগুলি আপনাকে একটি স্থায়ী আর্থিক উত্তরাধিকার রেখে যেতে সাহায্য করবে। আপনার আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন। একটি স্থায়ী আর্থিক উত্তরাধিকার রেখে যাওয়ার প্রথম পদক্ষেপ হলো আপনার আর্থিক লক্ষ্যগুলি নির্ধারণ করা। আপনি কিভাবে চান যে আপনার সম্পদ এবং সম্পত্তি ব্যবহৃত হোক তা পরিষ্কারভাবে জানুন। আপনার পরিবার, সমাজ বা পরবর্তী প্রজন্মের জন্য আপনার কি ধরনের প্রভাব ফেলতে চান সেটি জানানো গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যগুলির ওপর ভিত্তি করে একটি পরিকল্পনা তৈরি করুন যা দীর্ঘমেয়াদী সুদৃঢ় হবে। 2. এস্টেট পরিকল্পনা তৈরি করুন। এস্টেট পরিকল্পনা একটি অপরিহার্য পদক্ষেপ। এটি আপনার আর্থিক সম্পদ, সম্পত্তি এবং দায়িত্বের সঠিক বন্টন নিশ্চিত করে। একটি সঠিক পরিকল্পনা আপনার উত্তরাধিকারকে চিরকালীনভাবে জীবিত রাখবে এবং আপনার ইচ্ছামতো আপনার সম্পদ পরিবারের সদস্যদের মধ্যে বন্টন হবে। আপনি একটি উইল এবং ট্রাস্ট তৈরি করে নিশ্চিন্ত করতে পারেন যে আপনার আর্থিক সম্পদগুলি আপনার ইচ্ছামতো বিতরণ হবে। 3. বীমা নীতি এবং আর্থিক সুরক্ষা পরিকল্পনা। বীমা নীতিগুলি এবং আর্থিক সুরক্ষা পরিকল্পনাগুলি আপনার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সহায়ক। জীবন বীমা, স্বাস্থ্য বীমা বা সম্পত্তি বীমা নীতি গ্রহণ করলে আপনার পরিবারের সদস্যরা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আর্থিক চাপ থেকে মুক্তি পাবে। এটি আপনার উত্তরাধিকার গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর্থিক অভ্যাস এবং শিক্ষা। আপনার দৈনন্দিন আর্থিক অভ্যাস এবং শিক্ষা পরবর্তী প্রজন্মের জন্য একটি অমূল্য উপহার হতে পারে। সঞ্চয়, বিনিয়োগ এবং বাজেটিং এর মাধ্যমে আপনি পরবর্তী প্রজন্মকে অর্থনৈতিক দায়িত্ব শেখাতে পারেন। পরিবারে সঠিক আর্থিক অভ্যাসের প্রচলন, যেমন ব্যয় নিয়ন্ত্রণ, সঞ্চয় বৃদ্ধি এবং পরামর্শ নেওয়া তাদের জন্য একটি শক্তিশালী আর্থিক ভবিষ্যৎ তৈরি করতে সহায়ক হবে। পারিবারিক আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ। আপনার পরিবারের সদস্যদের সাথে আর্থিক লক্ষ্য এবং মূল্যবোধ নিয়ে খোলামেলা আলোচনা করা গুরুত্বপূর্ণ। এটি তাদের মধ্যে বিশ্বাস এবং সহযোগিতা গড়ে তোলে। পরিবারের সদস্যদের জানিয়ে দিন যে আপনার আর্থিক পরিকল্পনা কি এবং ভবিষ্যতে তা কিভাবে বাস্তবায়িত হবে। তাদেরকে অংশীদার করে আপনি একটি সমন্বিত এবং শক্তিশালী আর্থিক দল গড়ে তুলতে পারেন। শুধু ধন সম্পত্তি নয়, মূল্যবোধও রাখুন। একটি আর্থিক উত্তরাধিকারে শুধু ধন সম্পত্তি দিয়ে সীমাবদ্ধ নয়, এটি আপনি মূল্যবোধ এবং নৈতিকতা দিয়ে গঠিত। আপনি যা বিশ্বাস করেন এবং আপনার জীবনে যেভাবে কাজ করছেন তা পরবর্তী প্রজন্মের জন্য একটি শক্তিশালী শিক্ষা হতে পারে। সৎভাবে অর্থ উপার্জন এবং দায়িত্বপূর্ণভাবে তা ব্যয় করার মানসিকতা পরবর্তী প্রজন্মের মধ্যে গড়ে তোলার মাধ্যমে আপনি একটি মূল্যবান উত্তরাধিকার রেখে যেতে পারেন। দানে এবং দানশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ করুন। ফিলান্থ্রপির মাধ্যমে আপনি আপনার উত্তরাধিকারকে আরো শক্তিশালী এবং চিরস্থায়ী করতে পারেন। আপনার সমাজের উন্নতির জন্য কিছু দান বা সাহায্য করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মহান শিক্ষা হতে পারে। এটা শুধু অর্থনৈতিক দায়িত্ব পালন নয়, এটি আপনার মূল্যবোধ এবং মনোভাবকে সমাজে ছড়িয়ে দেবে। নির্দিষ্ট সময় পর পর আপনার পরিকল্পনা পর্যালোচনা করুন। আরো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো সময়ে সময়ে আপনার আর্থিক পরিকল্পনা পর্যালোচনা করা। আর্থিক বা জীবনযাত্রার পরিবর্তনের সাথে সাথে আপনার পরিকল্পনাগুলি আপডেট করা জরুরি। এটি আপনার উত্তরাধিকারকে সময়ের সাথে আরো সঠিক ও প্রাসঙ্গিক করে তুলবে। একটি চিরস্থায়ী আর্থিক উত্তরাধিকার রেখে যাওয়া একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যেখানে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার আর্থিক লক্ষ্য এবং মূল্যবোধগুলি পরিষ্কারভাবে নির্ধারণ, সঠিক পরিকল্পনা তৈরি এবং আপনার পরিবারের সদস্যদের সাথে সেগুলি শেয়ার করা নিশ্চিত করবে যে আপনার উত্তরাধিকার শুধুমাত্র আর্থিক নয়, বরং একটি শক্তিশালী জীবন দর্শন এবং নৈতিক ভিত্তির উপর গড়ে উঠবে। এই পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি
পরবর্তী প্রজন্মের জন্য একটি শক্তিশালী, দায়িত্বপূর্ণ এবং চিরস্থায়ী আর্থিক উত্তরাধিকার রেখে যেতে পারবেন। আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, এবং এই সেশনে থাকার জন্য। বেশি করে এই লাইভ সেশনটি সবাইকে শেয়ার করুন এবং সবাইকে জানান। কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্ন করে অবশ্যই আমাদের জানান, আমরা অবশ্যই উত্তর দেব, এবং কোনো কোয়েরি থাকলে সেগুলোও জানান। পরবর্তী সেশনের জন্য অপেক্ষা করুন, আমি আবার ফিরে আসব। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি।